যারা সেলিব্রিটিদের কমেন্ট বক্সে এসে তেল মারেন, এই ভাই ব্র্যান্ড এই ভাই ব্র্যান্ড, এগুলো বলে তেল মারা বাদ দেন, পারলে নিজে কিছু করেন, মানুষ অন্যরে না আপনার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের একটি নর্মাল ভিডিও থেকে এইচডিআর ইফেক্ট দিয়ে খুবই ট্রেন্ডিং ভিডিও কীভাবে মেকিং করবেন, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। এই ধরনের ভিডিওসগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে, চাইলে আপনি খুব সহজে মেকিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করবো, একটি নর্মাল ভিডিও। ওকে, আপনি যেটা নিতে চান জাস্ট একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপরে ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করে নেবেন। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও, আপনি যদি দেখেন একদমই কিন্তু নর্মাল ভিডিও। ওকে, জাস্ট এটা দিয়ে আমরা দেখাবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো জন্য ইফেক্ট অপশনে চলে যাবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব। ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টটাকে আমরা 10 এরকমটা রাখবো, রাখার পর টিক অপশনে ক্লিক করব। ব্লার ইফেক্টটা আমাদের ভিডিও ইন পজিশন অবধি রাখবো। ভিডিও লেয়ারটা টাচ করব, মূল ভিডিও যে লেয়ারটা আছে টাচ করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ডুপ্লিকেট অপশনে। এখান থেকে রাইট সাইডে গেলে ডুপ্লিকেট একটা অপশন দেখতে পারবো, ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দ্বিতীয় লেয়ারটা আছে এই লেয়ারে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে ওভারলে বলে একটি টুলস দেখতে পারবো, ওভারলেতে ক্লিক করব। তো এটা নিচে চলে আসলে আমরা এটাকে ট্যাপ করে ধরে জাস্ট এটাকে আমরা স্টার্ট পজিশনের দিকে নিয়ে যাব। ওকে, এখান থেকে ট্যাপ করে ধরে আমাদের এটাকে স্টার্ট পজিশনে নিয়ে যেতে হবে, ভিডিওর স্টার্টে। ওকে, তো নিয়ে আসার পর আমরা যে কোনো একটা ভিডিও থেকে ভলিউমটাকে মিউট করে দিব। লেয়ার টাচ রাখা অবস্থায় নিচে দেখবেন যে ভলিউম অপশন, ভলিউমে ক্লিক করে এটাকে 0 করে দিবেন, যেহেতু একটাতে আমাদের ভলিউম অলরেডি আছে। তো ভলিউমটাকে 0 করে দেওয়ার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা এই দ্বিতীয় লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে এখান থেকে রিমুভ ভিজিবল একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং অটো রিমুভ হলে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিক অপশনে ক্লিক করব। তো জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে যেই দেখতে পাচ্ছেন যে 1 লেখা আছে, এই 1 লেখা এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে ফুল এই সার্কেলটা পূরণ হয়ে গেলে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া অবধি ওয়েট করতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। অলরাইট, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা চলে যাবো ভিডিওর স্টার্ট পজিশনে। আমরা যদি এখন খেয়াল করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্লার ইফেক্ট দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমরা এবার কিছু ইফেক্ট অ্যাড করব অথবা হচ্ছে অ্যাডজাস্ট করব। তো এখান থেকে আমরা নিচে টুলস দেখতে পাবো, অ্যাডজাস্ট অপশন, অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে হচ্ছে অনেকগুলো আমরা টুলস দেখতে পাবো। ভিতর থেকে HSL এ চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম ইয়েলো কালারে যাব। ইয়েলো কালারটাকে হোয়াইটটাকে -100 করে দিব, স্যাচুরেশনটাকেও -100 এবং লাইটনেসটাকেও আমরা সেমভাবে -100 করে দিব। দেন পরবর্তী যে কালারটা আছে গ্রিন কালার, গ্রিন কালার গিয়ে হুয়েটাকে 100 এবং এখান থেকে স্যাচুরেশনটাকেও -100 করে দেবো, লাইটনেসটাকেও সম্পূর্ণ 100 করে দেবো। ওকে, দেন হচ্ছে এখান থেকে টিক অপশনে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে চলে গিয়ে আমরা হাইলাইটস বলে দেখতে পাবো। হাইলাইটস যে টুলটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা কিছুটা মাইনাস করে দিব 14-15 মতো এবং এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করে এই যে লেয়ারটা আছে লেয়ারটা ভিডিও ইন পজিশন অবধি করে দিতে হবে। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করব, এই জন্য ইফেক্টে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং লেন্স ক্যাটাগরি থেকে আমরা স্মার্ট শার্পেন বলে যেই ইফেক্টটা দেখতে পাবো এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। চাইলে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এর জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। শার্পেনটাকে আমরা 65 বা 70-এর মধ্যে রাখবো এবং ফিল্টারটাকে আমরা কিছুটা মাইনাস+ করে অ্যাডজাস্ট করে নেব এবং টিক অপশনে ক্লিক করে এই ইফেক্টটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি দিয়ে দিব। তারপর চলে যাবো আমরা ভিডিও স্টার্ট পজিশনে। যাওয়ার পরে এখান থেকে আবারও আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং আবারও অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে কিছুটা প্লাস করে দেব 20 বা 21 এর মতো এবং এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা দেখতে পাবো স্যাচুরেশনটাকে আমরা কিছুটা মাইনাস করে দিব 15-এর মতো এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ভিগনেটে।
ভিগনেটটা আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে প্লাস করে দিব 20 মতো। ওকে, এবং টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করব। ভিডিও রেজলিউশন 1000 আসতে রাখবো, রাখার পর এক্সপোর্ট করতে হবে। এখনও কিন্তু আমাদের কাজ বাকি আছে, যেটা হচ্ছে ভিডিওতে এইচডিআর ইফেক্ট অ্যাড করতে হবে আলাদা করে। এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন চাইলে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পর আমরা চলে যাবো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন। ওকে, তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেবো ভিডিওটিকে সিলেক্ট করার জন্য। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যেহেতু এটা লাস্ট এক্সপোর্ট ভিডিও। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, দেওয়ার পর ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। 3 স্টার যে আইকনটা আছে ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ দিয়ে খুঁজে বের করলে সবথেকে সুবিধা। তো এখান থেকে আমরা লিখব HDR স্পেস SHARPEN HDR শার্পেন। তো আমরা হচ্ছে এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নিব। HDR শার্পেন লেখা যায় ইফেক্টটা, এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাক করতে পারি। ওকে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন ভিডিওটিকে সেভ করার জন্য জাস্ট যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করলেই আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা নর্মাল ভিডিও থেকে এইচডিআর ভিডিও এই ধরনের ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো আজকে ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।